শ্রীরামকৃষ্ণ শরণম। শ্রীরামকৃষ্ণের অহেতুকী কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার উপরে। সেই গুন্ডার নাম ছিল মন্মথ ভট্টাচার্য। তার বাড়ি ছিল উত্তর কলকাতার গোসাই পাড়ায়। সে থাকতো বাগবাজারের মামার বাড়িতে। এক ধনী নায়েবের চাকরি করত সে। ব্রাহ্মণের ছেলে হলেও তার কিন্তু কোনো আচার বিচার কোনো বালাই ছিল না। নিয়মিত ব্যায়াম করায় তার শরীর ছিল খুব সবল, প্রকৃতিও ছিল একটু হিংস্র প্রকৃতির। এই জন্য পাড়ায় সকলে তাকে খুব ভয় করত। কোথাও মারামারি হলে মনমতো তাতে অগ্রণী হয়ে কিন্তু যোগ দিত এবং একাই 100 লোককে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখত। এজন্যে পাড়ায় সে মনমতো গুন্ডা নামে পরিচিত ছিল। একবার মনমতো গুন্ডার উপরে ভার পড়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভয় দেখাবার। কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মনমথোর জীবনের মোড়টাই ঘুরে গেল। গুন্ডা পরিণত হলো এক অতি ভক্তে। সে এক অপূর্ব কাহিনী। কলকাতার বাগবাজারের নিবাসনী শ্রীরামকৃষ্ণ ভক্ত যোগিনমার এক ভাই ছিল, তার নাম হীরালাল। ঠাকুরের কাছে যোগিনমার আসা যাওয়া হীরালাল পছন্দ করত না, কিন্তু যোগিনমার একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদধূলি দেন। তাই যোগিনমা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করলেন। একথা শুনে ভাই হীরালাল খুব চটে গেল এবং সে তখন ক্রোধে লাল হয়ে ঠাকুরের ওপর উঠল। সে মতলব করলো ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যাতে তিনি আর এ মুখও না হন। হীরালাল মনে পড়ে গেল মনমথো গুন্ডার কথা। হীরালাল মনমথোকে নিযুক্ত করলো ঠাকুরকে ভয় দেখাবার জন্যে। মনমথো ঠাকুরকে ভয় দেখাতে তৈরি। যথাসময়ে ঠাকুর এলেন যোগিনমার বাড়িতে। মনমথো ঠাকুর শ্রীমূর্তি ধরল, দেখে মনে হলো ভাবান্তর হলো। ভয় দেখাবার কথা সে ভুলেই গেল। ঠাকুরের শ্রীমুখের কয়েকটি কথাও সে শুনল। ব্যাস, কি যে হয়ে গেল মনমথোর! মনের অসৎ ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার। হয়ে গেল সে এক অন্য জগতের মানুষ। ভয় দেখাবার পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে অঝোর ধারায় সে কাঁদতে লাগলো। পরম দয়াল ঠাকুর তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। আর তারপরে কি করলেন? সে তাকে সস্নেহে বললেন, তুমি দক্ষিণেশ্বরে যেও। মনমতো ভক্ত গদাধরের অর্থাৎ স্বামী গঙ্গাধরের অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ, যার নাম, তার সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেল। গঙ্গাধর ঠাকুরকে মনমথোর গুন্ডামের কথা শোনালো। ঠাকুর তখন তর্জনীর দ্বারা মনমথোর শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যান। সেখানে দাঁড়িয়ে কৃপা সিন্ধু ঠাকুর মনমথোকে কৃপা করেন। এরপর থেকেই মনমথো ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল। তারপর থেকেই সে ঠাকুরের দর্শন করবার জন্যে মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত। ঠাকুরের মহাসমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো কয়েকটি নাম, প্রিয়নাথ। মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত। যাকে ভয় দেখাতে এসেছিলেন তারপরে সেই শ্রীরামকৃষ্ণই হয়ে গেলেন তার একান্ত প্রিয়জন, তার প্রিয়নাথ। যে ছিল গুন্ডা সে হয়ে গেল পরম ভক্ত, এবং তা সম্ভব হয়েছিল শ্রী শ্রী শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলে। এটাই হচ্ছে আসল শ্রী রামকৃষ্ণ কথা। এই কথাগুলি বলেছিলেন স্বামী মুক্ত সঙ্গানন্দ। তাই বলি, জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় মা জগজ্জননী, জয় স্বামীজি মহারাজ, লহ মোর প্রণাম, লহ মোর প্রণাম, লহ মোর প্রণাম।